ছিল, তবে ধনী আমাদের জগতে দুই প্রকারের হয়। একজন হয় উদারমনের ধনী, আর একজন হয় কৃপণ মনের ধনী। বিশ্বভানু রাজা ছিল উদারমনের ধনী। পকেটে পয়সা না থাকলে না কাউকে বুঝতে দেয়নি পয়সা। আর গোলঘোষ ছিল বিপন্ন স্বভাবের ধনী, কৃপণ মনের ধনী। পকেটে যদি 9 টাকা থাকে তো কখনো 1 টাকা ধরে 10 টাকা পূর্ণ করে এটা চিন্তা করবে। একদিন তো গোলঘোষ মশাই ওই বিশ্বভানু রাজার কাছে বলে, রাজা মশাই আপনি আমায় ডেকেছেন? বিশ্বভানু রাজা বলল, আগে হ্যাঁ বিরাই মশাই। মুখ ফুসকে বিরাই মশাই বেরিয়েই গেল। আচ্ছা বেরিয়েই যখন গেল, এটা সত্যি করলে হয় না? বলে কেমন সত্যি? দেখুন বিরাই মশাই, আপনার ঘরে রয়েছে 2টো ছেলে, আমার ঘরে রয়েছে 2টো মেয়ে। তাহলে আপনার 2 ছেলের সঙ্গে আমার 2 মেয়ের বিয়ে দিয়ে কেমন হয়? আমরা জানি না জটিলা বা গোলঘোষ একটি পুত্র আয়ান ঘোষ আর একটি মেয়ে জটিলা, কিন্তু না জটিলা এবং গোলঘোষের ছিল 2টো পুত্র। বড় পুত্র আয়ান ঘোষ, ছোট পুত্র ছিল চিরকান্ত ঘোষ। আর রাধারানীরাও 2 বোন ছিল। বিশ্বভানু রাজার কন্যা 2টি ছিল। বড় রাধারানী, ছোটটার নাম হলো অনন্ত মঞ্জুরি। এরা 2 বোন আর ওরা 2 ভাই। তা গোলঘোষ মশাই, আপনাদের 2 ছেলেকে আমার ঘরে জামাই করলে কেমন হয়? বলে মাথা কথা খারাপ নাকি আপনার? আমার 2 ছেলেকে আপনার মেয়েকে দিয়ে বিয়ে দেয় আর আমি সেটা ফকির হয়ে এ বিয়ে আমি দেব না। আর আগেকার দিনে কথা ছিল না, মেয়ের বাড়ি থেকে পণ নেওয়া হতো, উল্টে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পণ দেওয়া হতো। গোলঘোষ দেখলো 2টো ছেলেকে যদি বিয়ে দেয় তাহলে আমার ধন সম্পত্তি জায়গা যা আছে সব দিয়ে দিতে হবে, আমি সেটা সঙ্গে টানার হবো না। বিশ্বভানু রাজা বলল, গোলঘোষ মশাই আপনার জায়গায় ওই টাকা পয়সা কিছু দরকার নেই, আপনি শুধু আমার মেয়ে 2টোকে আপনার ঘরে বউ করে দিয়ে দেন। গোলঘোষ মশাই বলল, এই কথা আগে বললেই হতো, কখন রাজি হয়ে যেতাম। হ্যাঁ, ছেলের বিয়ে দিলে কম দিতে লাগবে না, কখন রাজি হয়ে যেতাম। আচ্ছা বেশ, আপনার 2 মেয়েকে আমার 2 ছেলের বউ করে দিয়ে দেন। বিশ্বভানু রাজা বলল, গোলঘোষ মশাই একটা আর্জি আছে, যদি আপনি রাখেন। আরে আপনার যা আর্জি আছে বলুন না, সবগুলো বলুন। ধন সম্পদ দিতে হবে না, আর আর্জিটুকু রাখতে পারবো না। বলে ফেলুন কি আমি? গোলঘোষ মশাই আপনি তো জানেন আমার বড় মেয়ে রাধা, সে আমার নিজের কন্যা। পদ্মফুলে তাকে কুড়িয়ে দিয়েছিলাম, লালন পালন করে ছোট থেকে বড় করেছি বলে আমরা তার পালিত পিতা। কিন্তু এই কথা আমরা কোনোদিন তাকে বুঝতে দিই, কোনোদিন কোনো গর্ব করতে দিই, কোনোদিন কষ্ট পেতে দিই। ছোট থেকে তাকে দেখাশোনার জন্য 8 জন শ্বশুর আমি রেখেছি। যদি আপনি কৃপা করে আমার মেয়ের সঙ্গে 8 জনকে আপনার গৃহে নিয়ে যেতেন তাহলে ভালো হতো। গোলঘোষ মশাই বলেছে, কথা যখন নিয়েছি নিয়ে যেতেই হবে। আচ্ছা বেশ, আপনার বড় মেয়ের সঙ্গে 8 জন সখীদের নিয়ে যান। শুনুন গোলঘোষ মশাই, ওই 8 জনকে দেখাশোনার জন্য আমি আরো 64 জন করে রেখেছি। আপনি যদি তাদেরকে নিয়ে যেতেন। গোলঘোষ দেখছে এদেরকে একবেলা খাওয়ালেই তো অর্ধেক সম্পত্তি রসা চলে যাবে, কিন্তু কথা দিয়েছি কথা খেলাপ তো করতে পারবো না। আচ্ছা বেশ, তার রাধারানী বলল, সখী রে, এত মঙ্গল করার পরে আমার এই ঘরে বিবাহ হলো, এটা আমি সুখে যে ঘরে কৃষ্ণ কথা বলতে পারে না, যে ঘরে কৃষ্ণ নাম শোনা ভালো, সে ঘরে কেউ ভালো থাকতে পারে।
আমি ভালো বলতে বলতেই না এই দিকে গোবিন্দের মধুর বাঁশি বেজে উঠেছে, যে বাঁশি রাধারানীর কর্ণমূলে এসে প্রবেশ করল। এই বাঁশি শুনতে পেল বড়াই বুড়ি। এবার বড়াই বুড়ি তাড়াতাড়ি করে ছুটে এসেছে, তাড়াতাড়ি করে ছুটে এসেছে